দেখেন এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজকে আমরা ডিলিট করে দেই। হ্যাঁ, আচ্ছা, এই যে ট্র্যাশ বাটনে ক্লিক করলাম, একটা পেজ ডিলিট হয়ে গেল। এই যে ট্র্যাশ বাটনে ক্লিক, ডিলিট। এই যে ট্র্যাশ বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এটা কি বলতেছে, মেক শিওর ইউর সাইট হ্যাজ অ্যান অ্যাক্সেসিবিলিটি স্টেটমেন্ট পেজ, ক্রিয়েট এ মোর ইনক্লুসিভ সাইট এক্সপিরিয়েন্স। এটা ইনস্টল করতে বলতেছে, ইনস্টল করে দেই, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি করব, অ্যাড পেজে ক্লিক করব। কোথায়, আচ্ছা হয়ে গেছে আমাদের, সমস্যা নেই। আমরা পেজে, আবার পেজে যাই। পেজ থেকে এই যে দেখেন আমাদের এখন কোনো পেজ নাই, আছে কোনো পেজ আছে? কোনো পেজ নাই। এখন আমি এই যে অ্যাড পেজে ক্লিক করব। কোথায়, অ্যাড পেজ, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে একটু সময়, আমাদের যেহেতু নেট স্লো, একটু সময় লাগবে। নেট হলো মাঝে মাঝে রবির মতো, জ্বলে ওঠো আপন শক্তিতে, আপন শক্তিতে জ্বলে ওঠে। হ্যাঁ, আর মাঝে মাঝে হলো কি বাংলা লিঙ্কের মতো, বুঝছেন? এই যে দেখেন এখন আমরা কি করব, একটা পেজ তৈরি করব। তাহলে এখনো সবকিছু আসে নাই। এই যে টাইটেল, পেজের নাম দেবো কি, দিলাম হোম পেজ, হোম। দেওয়ার পরে এই যে এখানে পাবলিশ, পাবলিশ করে দিলাম। এই পেজ তৈরি করা পর্যন্ত তো আমরা সবাই পারি না? পারি না? দেখানো হয়েছিল, হয়তো আপনি ছিলেন না ওই দিন, এটা হইতে পারে। আচ্ছা, এখন হলো এই যে পেজ তৈরি করার পরে এখন পেজটাকে তৈরি করব, পেজটাকে বিভিন্ন ভাবে তৈরি মানে সাজাবো। এই পেজটাতে এখন একটা সাদা একটা ক্যানভাস না, সাদা একটা এখন আমরা এর জন্য চলে যাবো হলো এডিট উইথ এলিমেন্টর। এই লেখাটুকু আপনার আসবে তখনই যখন আপনি কি করবেন, এলিমেন্টরে আপনার এলিমেন্টরটাকে ইনস্টল করবেন, এবং ইনস্টল করার পরে ওই যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন এই লেখাটুকু আপনার এখানে আসবে, আর নাহলে আসবে না। বোঝা যাচ্ছে সবার? এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম।
দেখেন বেশি সময় দেখাবো না, সর্বোচ্চ আর 10 মিনিট দেখাবো সর্বোচ্চ গেলে। হ্যাঁ বলতেছে এইখানে দেখেন আমাদের অ্যাডিও লোগো এইগুলো পরবর্তীতে আমরা করব, ঠিক আছে? কোনো কিছু এখানে সমস্যা নাই, কেটে দিলাম, গট ইট। এই যে এখানে বলতেছে এআই সাইট প্ল্যানার, ব্ল্যাঙ্ক সাইট, কোনো কিছু এখন আমাদের দরকার নেই, আমরা এটা কেটে দিলাম। এই যে আমাদের এটা, এই যে আমরা আসলাম, এটা হলো কি এলিমেন্টরের মধ্যে আমরা প্রবেশ করছি, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন আমাদের কি আছে, এই যে উপরে হোম লেখা দেখা যাচ্ছে, ঠিক আছে? উপরে দেখেন এই যে এলিমেন্টরের লোগো, এরপরে একটা প্লাস আইকন। হ্যাঁ আচ্ছা, এরপরে পেজ সেটিং, হিস্টোরি, এরপরে হোম, মানে আমাদের কতগুলো পেজ আছে সেইটা এইখানে দেখাবে। আর ওয়ার্ডপ্রেসের একটা সুন্দর একটা সাইট, মানে দিক হলো ওয়ার্ডপ্রেস অটোমেটিক কি হয়, রেসপন্সিভ হয়। কি হয়? রেসপন্সিভ বোঝেন? মানে হলো কি মোবাইলে কেমন দেখা যাবে, ট্যাবলেটে কেমন দেখা যাবে, কম্পিউটারে কেমন দেখা যাবে, এটা যদি আপনি কোডিং দিয়ে করেন তাহলে এটা আপনাকে কি করতে হয়, আলাদা কোডিং করতে হয়, যে মোবাইলে এমন দেখা যাবে, ট্যাবে এরকম দেখা যাবে, কম্পিউটারের স্ক্রিনে এরকম দেখা যাবে, ঠিক আছে? যদি এরকম কোডিং না করে দেয় আলাদা আলাদা করে, তাহলে কি হয়ে যায়, ওই সাইট ভেঙে যায়। কিন্তু এইখানে আমরা দেখতে পারি যে আমাদের মোবাইলে এই যে দেখেন এটা ডেস্কটপের জন্য, ঠিক আছে? ডেস্কটপে আমাদের সাইটটা এই যে এরকম দেখাবে, এখন যেরকম তৈরি করব আমরা। এটা হলো ট্যাবলেটের জন্য, দেখেন ট্যাবলেট পোর্ট্রেট, মানে পোর্ট্রেট ভাবে লম্বালম্বি ভাবে। আর এটা হলো মোবাইল স্ক্রিনের জন্য, মোবাইলের পোর্ট্রেট। হ্যাঁ আচ্ছা, আর এই যে এইখানে দেখেন কিছু প্লাস আইকন আছে না? আর এই পাশে কিছু এই যে অনেকগুলো ঘর দেখতেছি, এইগুলোকে কি বলে? এই যে প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ফ্লেক্স বক্স, এগুলোকে আমরা বলি কন্টেইনার। কি বলি? আর এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি উইজেট। কি বলি? উইজেট। আচ্ছা, কন্টেইনারের কাজ কি? কন্টেইনারের মধ্যে আমরা এই উইজেট গুলো টেনে এনে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার মধ্যে আমরা কি করব, কন্টেইনার হলো আমাদের জায়গা, স্পেস, কন্টেইনার হলো আমাদের কি স্পেস। ওই স্পেসের মধ্যে আমাদের উইজেটটা থাকবে। হ্যাঁ, ওই স্পেসের মধ্যে আমাদের কি থাকবে, উইজেট থাকবে। দেখেন ভালোভাবে বুঝে আসবে। এই যে আমি একটা কন্টেইনার নিলাম, এই যে একটা কন্টেইনার নিছি, দেখেন নিছি না? আচ্ছা, এবার এই কন্টেইনারের মধ্যে একটা উইজেট আনবো। কিভাবে আনবো? এই যে প্লাস আইকন, প্লাস আইকনের উপর ক্লিক করলাম। মনে করেন আমি একটা উইজেট নেব, হলো কি হেডিং উইজেট। কি উইজেট? হেডিং। এই যে হেডিং উইজেটকে টেনে নিয়ে এর মধ্যে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন কি লেখার দরকার, এই যে এখানে আপনি লিখবেন, আপনার যেটা লেখার দরকার সেটা আপনি এখানে লিখতে পারেন। আমি লিখলাম হলো কি ই লার্নিং এন্ড লিমিটেড। এখন এই যে লেখলাম, এটা হলো লেখা। দেখেন এখানে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? একটা হলো কি জেনারেল, একটা হলো কি 2 নাম্বার হলো স্টাইল, আর একটা হলো কি ইন্টারঅ্যাকশন। লেখার ক্ষেত্রে আমাদের এই দুইটা লাগবে, জেনারেল আর হলো কি স্টাইল। লেখার প্রথমে হলো কি জেনারেলের মধ্যে কি করলাম, মানে যা লেখার দরকার সেটা আমি লেখলাম, ঠিক আছে? এখন লেখাটা কেমন হবে? ট্যাগ। ট্যাগ তো আমরা বুঝি যে সাইজ, তাহলে এটাকে আমি H1 বানাই দিলাম। দেখেন তো বড় হয়েছে কিনা। আচ্ছা, লেখার মধ্যে অনেক সময় লিঙ্ক আপ করা থাকে না, লেখাকে লিঙ্ক আপ করা থাকে না, যে ওই লেখার উপর ক্লিক করলে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে আরেকটা পেজে নিয়ে যায় বা অন্য কোথাও নিয়ে যায়। এইটা করে কিভাবে? এই যে দেখেন লিঙ্ক, এই লিঙ্কের উপরে এসে আপনার কোনো লিঙ্ক থাকলে, মনে করেন আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেই, এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এই যে এইখানে লিঙ্ক, এইখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে আমাদের এই লেখাটুকু এখন লিঙ্ক আপ হয়ে গেছে। বুঝে আসছে সবার? আচ্ছা, এবার নিচে আমাদের আর কোনো কাজ নাই, এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন প্রো নেব, তখন এই যে অ্যাট্রিবিউট কি জিনিস, ডিসপ্লে কন্ডিশন, এগুলো কি জিনিস, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। জেনারেলে আপাতত এতটুকু কাজ। কি কি দেখাইলাম?
টাইটেল যেটা আপনার লেখা, এখানে প্যারাগ্রাফ হইতে পারে, প্যারাগ্রাফে যা আপনার লেখা সেটা লিখবেন। ট্যাগ, সেটা আপনি কোন ধরনের ট্যাগ ব্যবহার করবেন। লিংক, এই তিনটা কাজ সবাই বুঝছেন। আচ্ছা, এরপরে স্টাইল। স্টাইলে আসার পর অনেকগুলো কাজ আছে। স্টাইল হলো সিএস এর কাজ করে। কিসের কাজ করে? সিএসএস। এই যে পজিশন, কি আছে দেখেন তো, পজিশন। এই পজিশন হলো, এই যে পজিশনকে আমি চালু করলাম, পজিশনে দেখেন যে আপনার এখানে আমি অনেকগুলো পজিশন মানে আছে স্ট্যাটিক, অর্থাৎ লেখা কি একবার স্থির থাকবে, ঠিক আছে। এরপরে কি আছে কি বলছে এটা, রিলেটিভ, অ্যাবসলিউট। এগুলো আপনারা আস্তে আস্তে দেখবেন, প্রত্যেকটা ব্যবহার করে দেখবেন যে কোনটা কি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আমি আপাতত এখান থেকে কোনোটাই ব্যবহার করতেছি না, এরকমই থাকবে। এরপরে নিচে আসার পরে দেখেন টাইপোগ্রাফি, কি আছে? ও উপরে তো আরো আছে, ওইগুলো দেখাইনি। লেআউট আছে, লেআউট। লেআউটের কাজ কি? লেআউটের মনে করেন এইখানে অনেকগুলো কাজ আছে। এইখানে দেখেন অ্যালাইন সেলফ, কি লেখা আছে? এই খেয়াল করেন, অ্যালাইন সেলফ। অ্যালাইন সেলফের মধ্যে হলো, অ্যালাইন তো বোঝেনি যে ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে না মাঝখানে থাকবে। তাহলে আমি এই যে মাঝখানে দিয়ে দিলাম, এই যে দেখেন, তাহলে লেখাটা কোথায় চলে আসলো? পুরো পেজের মাঝখানে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা করলাম কোন জায়গা থেকে? লেআউট থেকে। এবার নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে দেখেন কি আছে আর, তাহলে লেআউট আবার এই যে বন্ধ করে দিলাম। এরপর আছে কি স্পেসিং, টপে কতটুকু জায়গা থাকবে, নিচে কতটুকু জায়গা থাকবে, এইগুলো আপনারা নিজেদের মতো করে করবেন। প্যাডিং, প্যাডিং বুঝে আসে ভালোভাবে হলো বর্ডার ক্ষেত্রে। হ্যাঁ, এখন প্যাডিং আমাদের বোঝার দরকার নেই, প্যাডিং আর কয়েকদিন পরে বুঝবো। আচ্ছা, তাহলে প্যাডিং গেল আমাদের, লেআউট, স্পেসিং গেল। সাইজ, সাইজে কি আছে দেখেন তো, সাইজে আছে যে এটা কোন পাশে কতটুকু জায়গা নেবে, এটাও দরকার নাই। পজিশন, পজিশন আপাতত রাখি। এইটা পরে টাইপোগ্রাফি, দেখেন টাইপোগ্রাফি গুরুত্বপূর্ণ। প্রথম দিকে যেগুলো দেখানো হচ্ছে এইগুলো গুরুত্বপূর্ণ গুলো দেখানো হচ্ছে, বাকি যেগুলো একটু বোঝার বিষয় সেগুলো আস্তে ধীরে দেখানো হবে। হ্যাঁ, এই যে টাইপোগ্রাফির মধ্যে, টাইপোগ্রাফির মধ্যে আসার পরে দেখেন ফন্ট ফ্যামিলি। যদি আপনি চান যে এটার ফন্ট পরিবর্তন করবেন, এই যে লেখাটা এখন আপনার পছন্দ হচ্ছে না, আপনি ফন্ট পরিবর্তন করবেন, তাহলে কোথায় আসবেন? স্টাইলের মধ্যে এসে কোথায়? টাইপোগ্রাফি। কোথায়? টাইপোগ্রাফি, এই জায়গায় এই যে দেখেন। এবার আমি সার্চ দেই, একটা টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে দিলাম, দেখেন তো ফন্ট পরিবর্তন হয়েছে কিনা। আচ্ছা, যদি আপনার মনে করেন এই ফন্টটা দরকার নাই, আমি একটা ফন্ট দিলাম রোবোটো, কে রোবোটো, এই যে একটা ফন্ট দিলাম, দেখেন তো ফন্ট পরিবর্তন হচ্ছে কিনা। আচ্ছা, ধরেন এই ফন্টও রাখবো না, অন্য একটা ফন্ট দেবো। কি দেওয়া যায়? সুতো লিখে এই জায়গায় কাজ করবে না। আচ্ছা, এই যে একটা কি ফন্ট, এটা দেখেন তো কি ফন্ট? রেস্কিউ। এই যে দেখেন ফন্ট দিয়ে দিলাম। এইভাবে আপনি ফন্ট দিতে পারেন, বুঝে আসছে? ফন্টের নাম যখন আপনি জানবেন তখন এইভাবে ফন্ট পরিবর্তন করতে হয়। ফন্ট উইথ, ওয়েট নাকি, যে ফন্টটা কেমন হবে, এইখান থেকে আপনি 100 কি আছে থিন, 200 এক্সট্রা লাইট, 300 লাইট, নর্মাল, মিডিয়াম, এইখান থেকে আপনি ই করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম মনে করেন কি 500 মিডিয়াম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ফন্ট সাইজ, এখান থেকে আপনি ফন্টের সাইজ পরিবর্তন করতে পারেন। ফন্ট কি বড় হবে না ছোট হবে, এটা আমি মনে করেন 50 লিখলাম, এই যে 50 এতটুকু। আমি যদি লিখি কি 95 লিখলাম, এই দেখেন কত বড় হয়েছে। আচ্ছা, তাহলে আমি কত দিয়ে দিতে পারি একটু বলেন তো কেউ? 80 দেই, মোটামুটি একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখান থেকে এটা করলাম কোন জায়গা থেকে? টাইপোগ্রাফি থেকে। কোন জায়গা থেকে করলাম? টাইপোগ্রাফি। এবার আসেন টেক্সট অ্যালাইন, এটা ভালো বুঝে আসবে হলো কিসের ক্ষেত্রে যাওয়ার পরে, এই প্যারাগ্রাফ যদি থাকে তখন এটা বুঝে আসবে। হ্যাঁ, এক লাইনের লেখার ক্ষেত্রে এটা ভালো বুঝে আসে না। এরপরে টেক্সট কালার, টেক্সটের কালারটা কেমন হবে দেখেন তো। আমাদের টেক্সটের কালার কি আছে এখন?
কালো আছে, এইখান থেকে আমি টেক্সট কালার ক্লিক করলাম, এইখান থেকে আমি মনে করেন লাল দিয়ে দিলাম। এই যে দেখেন বুঝছে, এটাকে যদি আরেকটু হালকা করতে চান এইখান থেকে হালকা করতে পারেন, এই যে নিচেরটা দিয়ে। আবার বেশি গাঢ় করতে চাইলে এই যে এখান থেকে গাঢ় করা যায়। হ্যাঁ, তাহলে টেক্সট কালার গেল। এরপরে নিচে দেখেন শোমোর আছে, শোমোরে গেলাম, লাইন উইথ হাইট, লাইনের হাইটটা কত হবে এইখান থেকে আপনি লাইনের হাইট দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে লেটার স্পেসিং, যে একটা লেটার থেকে আরেকটা লেটারের পার্থক্য দূরত্ব কতটুকু হবে, এটা আপনি কি করতে পারেন এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, এবার ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড তো বোঝেনি যে এই যে ই লার্নিং একটা ওয়ার্ড, অ্যান্ড আর্নিং, অ্যান্ড একটা আরেকটা ওয়ার্ড, আর্নিং আরেকটা ওয়ার্ড, এই ওয়ার্ড একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কতটুকু হবে এইটা আমরা এইখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এগুলো আপনারা প্রত্যেকটা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে? তাহলে এইগুলো পাইলাম কিসের মধ্যে বলেন তো? টাইপোগ্রাফির মধ্যে। সবকিছু আছে কোথায়? টাইপোগ্রাফির মধ্যে। তাহলে টাইপোগ্রাফিটাকে আপাতত আমি বন্ধ করলাম। এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড, কি আছে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিতে চাই তাহলে এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আমি কি করে, হ্যাঁ দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে মনে করেন এইটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের মতো কালার দেবেন, আমি আপাতত শুধু আপনাদের দিয়ে দেখাচ্ছি। ওভারলে কি করে দেখি। ওভারলে হলো পিছে যদি ছবি দিতে চান, ঠিক আছে? যেমন একটা ছবি দিয়েই দেখাই আমরা, আছে কিছু, এই যে এইটাই দিয়ে দিলাম। ছবি নাই ভাই? আচ্ছা, আসছে। নেট চলো তো একটু সময় লাগে। হ্যাঁ, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওভারলে গেল। এইখান থেকে পরবর্তীতে আরো কাজ দেখবো, সমস্যা নাই, এখন সময় অল্প, অল্প সময়ের মধ্যে দেখি। এবার আসেন, তাহলে ইসের কাজ বুঝছেন, ব্যাকগ্রাউন্ডের কাজ সবাই বুঝছেন? আচ্ছা, গেল। এবার আসেন বর্ডার, কিসের কাজ আছে? এটার চতুর্পাশে যদি আপনি বর্ডার দিতে চান তাহলে এই যে এইখান থেকে বর্ডার, বর্ডার কালার কি হবে এইখান থেকে আমরা কি করতে পারি, বর্ডারের একটা কালার দিয়ে দিতে পারি। বর্ডারের কালার কি দেবো বলেন তো? একজন কালো দিয়ে দিই নাকি বলেন? কালো দিয়ে দিলাম। আচ্ছা, কালার হয়ে গেল। এখন বর্ডার টাইপ, বর্ডার টাইপটা, বর্ডারটা কেমন হবে তাহলে এইখান থেকে আমরা দিতে পারি যে সলিড বর্ডার। এই যে দেখেন সলিড বর্ডার মানে কি, পুরোটা একটা বর্ডার। হ্যাঁ, আচ্ছা, বর্ডার রেডিয়াস, রেডিয়াস পরে দেখাই। বর্ডার উইথ, বর্ডার উইথ কত হবে এই যে দেখেন, আমরা এই যে বুঝে আসতেছে এখন একটা বর্ডার হয়েছে, দেখা যায়? আচ্ছা, এবার এই সলিড না কোনটা কি দেবেন এটা আপনি বোঝেন। এই যে দেখেন ড্যাশ দিলে এই যে এরকম হবে, তারপরে কি ডটেড, ডটেড দিলে এই যে এরকম হবে, তারপরে কি আছে ডাবল, ডাবল দিলে এই যে এরকম ডাবল দুইটা দাগ হবে। তাহলে আমি সলিড রাখলাম, একবারে সলিড। হ্যাঁ, এরপরে নিচে আছে কি দেখেন তো, বর্ডার রেডিয়াস, কি আছে? বর্ডার রেডিয়াস। রেডিয়াস মানে কি, আমরা অনেক সময় দেখি না একটা লেখার চতুর্পাশে গোল করে একটা বর্ডার দেওয়া। হ্যাঁ, এই বর্ডার গোল করে কিভাবে? এই যে রেডিয়াস দিয়ে। এই যে দেখেন আমি এই যে একটু বাড়াইলাম, এই যে দেখেন তো মাথাটা একটু ভাঙছে কিনা, দেখা যায়? আচ্ছা, আরো বেশি বাড়াই, এই দেখেন, দেখেন তো মাথাটা ভাঙছে কিনা। এই যে ভাঙলাম এটা হলো কি রেডিয়াস। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আপাতত এতটুকু পর্যন্ত বুঝলে হবে। এরপরে দেখেন, তাহলে একটা উইজেটের কাজ করলাম আমরা এতক্ষণ। কয়টা উইজেটের কাজ করছি? একটা। আবার একটা কন্টেইনার নেই, কন্টেইনার নেওয়ার পরে এই যে এইখানে একটা কন্টেইনার নিলাম। এখন মনে করেন এই যে ই লার্নিং এন্ড আর্নিং লিখছি, এইটার উপরে আমার একটা উইজেট নেওয়ার দরকার। এখন তো উইজেট যত নেব সবকিছু কোথায় আসবে? নিচে আসবে। এখন এইটার উপরে আমার একটা উইজেট নেওয়ার দরকার, তাহলে আমি কি করব? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, তাহলে আপনি করবেন হলো এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন, এই যে দেখেন উইজেট সিলেক্ট।
এই যে প্লাস আইকন, এখন এটা ডিলিট করার দরকার। ডিলিট করবো কিভাবে? এই যে কেটে দিলাম। আচ্ছা, এই যে উইজেট, এটা যদি কেটে দেওয়ার দরকার হয় এই যে ক্লোজের উপর ক্লিক করবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে এখন কি করব? এই যে এখন আরেকটা উইজেট আনার দরকার। উইজেট আনবো কিভাবে? এই যে প্লাস আইকনের উপর ক্লিক, তারপরে এখন একটা ইমেজ দেবো এখানে, ইমেজ। এই যে ইমেজ দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন ইমেজটা আমরা একটা ইমেজ আপলোড করি। সিলেক্ট ফাইল, কোথায় যেন ইমেজ পাইছিলাম সেই সময়, গ্যালারির মধ্যে না? এই যে ছবিটা আছে, এইটা। এই দেখেন আমাদের একটা ছবি চলে আসছে, আসছে না? আচ্ছা, এবার এইখানেও আমাদের ইচ্ছা করলে আমরা কাজ করতে পারি। জেনারেল, জেনারেলের মধ্যে আমাদের কি করছি? রেজুলেশন, ছবির রেজুলেশন কি হবে? ফুল। যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে লিঙ্ক আপ করতে পারি, হ্যাঁ? আচ্ছা, স্টাইল, এই যে স্টাইলের মধ্যে অনেক কাজ আছে। লেআউট, যে কোথায় হবে, ঠিক আছে? স্পেসিং বুঝছেন? তারপরে কি টাইপোগ্রাফি, এইখানে তো কোনো লেখা নাই, এই কারণে টাইপোগ্রাফি হবে না। ব্যাকগ্রাউন্ডে ইচ্ছা করলে কালার দিতে পারেন, দিতে পারেন, তারপরে বর্ডার দিতে পারেন। এগুলো এখন বুঝা আসছে না সবার? আচ্ছা, এরপরে আরেকটা নেই, মনে করেন এই যে আরেকটা নিলাম। নেওয়ার পরে এখন মনে করেন আমি এই যে ইমেজ নিছি, কি নিতে চাই? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিলে এই যে একটা প্যারাগ্রাফ নিলাম। এখন যা লেখার দরকার এটা আপনি লিখে দেন। আমি এই জায়গায় যা লেখা আছে এটাকেই কপি করি, কপি করে অনেকগুলো লিখে দিই। আচ্ছা, এখন এই যে দেখেন অনেকগুলো লেখা হয়ে গেছে আমার। তাহলে এটা করলাম কিসের মধ্যে? জেনারেলের মধ্যে। ট্যাগ, এটা ট্যাগ অবশ্যই প্যারাগ্রাফটা পি ট্যাগই হবে, ঠিক আছে? আচ্ছা, লিঙ্ক, যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে লিঙ্ক আপ করবেন। এরপর স্টাইলে এসে বাকি কাজগুলো যদি আপনি করতে চান করতে পারেন। বুঝে আসছে সবার? আচ্ছা, এবার আসেন আমি এক পাশে নেব ছবি, আরেক পাশে নেব কি লেখা। তার জন্য আমি কি করব? এই যে ডাবল কন্টেইনার নেব। কি নেব? ডাবল কন্টেইনার নেব। এই যে ডাবল কন্টেইনার নিলাম। ডাবল কন্টেইনার নেওয়ার পরে আমি এই পাশে নেব হলো ছবি। এই যে এই পাশে ছবি নিলাম। ছবি একটা আমি আপলোড করি। মিডিয়া লাইব্রেরিতে গেলাম, এই যে আমার ছবি আছে, সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমি একটা ছবি দিয়েই দেখাচ্ছি, কিন্তু আপনাদের বুঝতে তো অসুবিধা হচ্ছে না আশা করি। এবার এইখানে আমি লেখা লাগবে, তাহলে আমি এখানে লেখি। এখানে কি লিখতে পারি? প্যারাগ্রাফ। তাহলে এই যে প্যারাগ্রাফ টান দিয়ে নিয়ে আসলাম। যা লেখার দরকার আপনি এখানে, আমি এটা থেকে কপি করি। কপি করার পরে এখানে আসলাম। এইখানে আসার পর জেনারেল, এই জেনারেলে আসার পরে এইখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমার লেখাটা চলে আসলো। এই বিষয় ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন এই যে এইখানে আমি লিখছি না, এইখানে আমি চাইতেছি এইখানে একটা ছবি দেব। মাঝখানে আমার একটা কি থাকবে? ছবি থাকবে। তাহলে এইটা করব কিভাবে বলতে পারেন কেউ? এটা করার জন্য আগে এখানে একটা নিয়ে নেই আমরা, অথবা একটা উইজেট কি করব? ইমেজ উইজেট, এই যে টান দিয়ে ধরে এই যে মাঝখানে বসায় দেবো। এটা হলো লেখার আগে করতে হয়। বুঝে আসছে সবার? এটা উপরে চলে গেছে, যাই এটা পরবর্তীতে দেখাই দিবানি। হ্যাঁ, এখন তাহলে এই যে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হইল না? আপনাদের কাজ হলো কি, ভিডিও যাতে বড় না হয় এই কারণে আমি করতেছি হলো কি, আপনারা এই যে এইখানে দেখেন নিচের দিকে গেলে এই যে প্রো, যেগুলো তালা লাগানো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না, এগুলো হলো প্রিমিয়াম। এগুলো কি, কিন্তু যেগুলো এই যে তালা নাই, এই প্রত্যেকটা নিয়ে নিয়ে আপনারা কি করবেন? টাইনে নেবেন, টাইনে নিয়ে প্রত্যেকটার ব্যবহার দেখবেন। এইটা হলো আপনাদের কাজ। পারা যাবে না? আচ্ছা, এইটা আপনাদের কাজ, প্রত্যেকে এই কাজগুলো করবেন। এখন দেখি এটা আমাদের কেমন হয়েছে। পাবলিশ করি, কি করি? পাবলিশ করে দিলাম। এই যে আমাদের পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে যাওয়ার পরে এখন আমরা কোথায় আসবো? আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে আসলাম। আসার পরে এইখানে কি দেব? রিফ্রেশ। রিফ্রেশ দিলাম, কিছুই আসলো না। কারণ কি? কিছু তো আসার দরকার ছিল। আচ্ছা, না আসলে
আপনি চলে যাবেন আপনার কোথায়, এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে। আসছে ব্যাকএন্ডে। এখন আমরা কি করব, সেটিংসে যাব। কোথায় যাব? সেটিংস। এটা একেবারে প্রথম দিনও দেখানো হয়েছিল। সেটিংস থেকে কোথায় যাব? রিডিং এ। কোথায় যাব? রিডিং। দেখা যায়? আচ্ছা, সেটিংস থেকে রিডিং এ যাব। রিডিং। এই দেখেন, সেটিং থেকে রিডিং এ আসলাম। এই যে রিডিং এ আছি, আসছি রিডিং এ আছি। বুঝবো কিভাবে? এই যে রিডিংটা সাদা অবস্থায় আছে। হ্যাঁ, ঠিক আছে। কি রে ভাই, তুই আটকে গেলি কেন? আচ্ছা, রিডিং এ আসছি। রিডিং এ আসার পরে এই যে আমাদের এখানে কি আছে, ইউর লেটেস্ট পোস্ট। কি লেখা আছে এইখানে? আমি সিলেক্ট করব কোনটা? এ স্ট্যাটিক পেজ, এইটাকে সিলেক্ট করব। এরপরে হোম পেজ, এইখানে সিলেক্ট, এইখানে হোম দেব। আর পোস্ট পেজ, এইটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এটাকেও পরিবর্তন করবেন না। তাহলে হোম পেজের এখানে কি দিলাম? হোম। আচ্ছা, আর পোস্ট পেজের এখানে কি দিছি? যেটা আছে সেরকমই রাখছি। এবার কি করব? সেভ চেঞ্জ। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের ইসে আসি। আসার পরে একটা রিফ্রেশ দেই। দেখেন ম্যাজিক। ম্যাজিক দেখাইতে গেলে তো অনেক সময় লাগে। দেখেন তো আসছে কিনা। আপনারা আপনার মাধুরী মিশায় আপনাদের মতো করে কাজ করবেন। আমি শুধু দেখানোর সুবিধার্থে, যাতে দ্রুত দেখাইতে পারি, এই কারণে কোনোভাবে করে দেখাইলাম। কিন্তু কাজটা মোটামুটি আপনারা করলে সুন্দরই হবে। ঠিক আছে? আচ্ছা, পারা যাবে তো ইনশাল্লাহ?